সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো Redmi K50i 5G এই ফোনটি নিয়ে। এই ফোনটি হতে চলেছে সবচেয়ে কম দামে শক্তিশালী গেমিং ফোন। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি আজকে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। 6GB র্যাম 128, 8GB রোম এবং 8GB র্যাম 256GB রোম। 6GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 25,999 রুপি এবং 8GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 28,999 রুপি। তবে দুইটি ভেরিয়েন্টেই ডিসকাউন্ট থাকছে। সেক্ষেত্রে ফোনটির 6GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস দাঁড়াচ্ছে 20,999 রুপি এবং 8GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস দাঁড়াচ্ছে 23,999 রুপি। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি খুব দারুণ দারুণ কিছু অফার করছে। যেমন এই ফোনে থাকছে MediaTek Dimensity 8100 চিপসেট এবং এছাড়াও থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, আর ডিসপ্লেতে থাকছে 144 হার্টসের রিফ্রেশ রেট। সো সব কিছু মিলেই ফোনটি কেমন হবে, আর বাংলাদেশি মার্কেটে এই ফোনটি আমরা কবে পাবো, আর দেশের বাজারে এই ফোনটির প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো আপনারা যারা 30,000 টাকা বাজেট সেগমেন্টে একটি ভালো গেমিং ফোন নিতে চান, তারা এই ভিডিওটি পুরোটা দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে বলতেই হয় চায়নাতে লঞ্চ হওয়া Redmi Note 11T Pro এই ফোনটির রিব্র্যান্ডেড ভার্সন হচ্ছে Redmi K50i। ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে রেডমির ব্র্যান্ডিং, সাথে 5G মেনশন থাকছে। তবে ভালো ব্যাপার হচ্ছে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন কিন্তু পেয়ে যাচ্ছেন। আর দুঃখজনক হলেও সত্যি যে এই ফোনটিতে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.9 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 200 গ্রাম। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেশ প্রোটেকশন, যার কারণে হালকা পানির ছেটা ফোটা এই ফোনটিতে ঢুকছে না। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, সিলভার এবং ব্লু। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে ওই ফোনটির ডিজাইন মোটামুটি ভালোই লেগেছে, খারাপ বলবো না। ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলেই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল HD প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2460 পিক্সেল এবং আরও থাকছে 407 ppi ডেন্সিটি। তবে এই ডিসপ্লের সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে থাকছে 144 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু দুর্দান্ত ভালো হবে। আর এছাড়াও থাকছে HDR10 এবং ডলবি ভিশনের সাপোর্ট এবং আরও থাকছে 600 নিটস টাইপ ব্রাইটনেস। IPS প্যানেল হলেও এই ডিসপ্লের কালার কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি আপনারা খুব একটা লক্ষ্য করবেন না। আর আউটডোরে যখন এই ফোনটি আপনি ব্যবহার করবেন, তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতিও সেরকমভাবে থাকছে না। ওভারঅল এই বাজেটের ডিসপ্লে সেকশন ঠিকই আছে। রেডমি এখানে IPS প্যানেল দিয়েছে, সাথে আবার 144 হার্টসের রিফ্রেশ রেট দিয়েছে, যা আসলেই অবাক করার মতো। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13। আর আমি প্রথমেই বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 8100, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G610 MC6। MediaTek Dimensity 8100 এই চিপসেটটা কিন্তু খুবই পাওয়ারফুল। এই চিপসেটের আন্তত স্কোর কিন্তু 8 লাখের উপরে। তার মানে বুঝতে পারছেন যে কোনো হাই লেভেলের গেমস এই ফোনটিতে আপনারা একেবারে হাই সেটিংসে খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না এবং মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলোও খুব সহজেই করতে পারবেন। এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা কিন্তু হচ্ছে না। আর আমার দেখা এরকম বাজেটের ফোনে এটি সর্বপ্রথম খুবই ভালো চিপসেট। প্রথমে বলেছি ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB র্যাম 128, 8GB রোম এবং 8GB র্যাম 256GB রোম।
যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে ইউএফএস 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটির রিড অ্যান্ড রাইট স্পিডও খুবই ভালো হবে। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর, আর সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 FPS শ্যুট করতে পারছেন এবং 1080p-তে সর্বোচ্চ 120 FPS শ্যুট করতে পারছেন। তবে এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে শুধুমাত্র 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 60 FPS পর্যন্তই শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে, তবে এই ফোনটিতে পারফরমেন্সের দিকে বেশি ফোকাস দেওয়া হয়েছে। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, NFC-র মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। ব্যাটারি সেকশনে কথা বলতে গেলেই ফোনে থাকছে 5080 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 67 ওয়াটের একটি চার্জার। যেহেতু এই ফোনটিতে পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, যার কারণে এই ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপের দিকে এই ফোনটিতে কোনো ধরনের সমস্যা কিন্তু হচ্ছে না। এবারে কথা হচ্ছে দেশের বাজারে এই ফোনটি আমরা কবে পাবো এবং এর দামই বা কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে এই ফোনটি 20 থেকে 30 দিনের মধ্যে আপনারা আনঅফিশিয়ালি পেয়ে যাবেন, আর দেশের বাজারে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 29 থেকে 30 হাজার টাকা। এটা আনঅফিশিয়াল প্রাইস। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি খুব ভালো কিছু অফার করছে, যেমন এই ফোনে থাকছে ভালো একটি চিপসেট এবং ডিসপ্লেও থাকছে খুবই ভালো। যদিও এখানে সুপার অ্যামোলেড থাকছে না, কিন্তু এখানে IPS প্যানেল ব্যবহার করলেও যথেষ্ট ভালো ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, আর ক্যামেরাও থাকছে মোটামুটি ভালোই। তবে এই ফোনটিতে পারফরমেন্সের দিকে কিন্তু বেশি ফোকাস দেওয়া হয়েছে। সো আমার মনে হয় আপনারা যদি 30 হাজার টাকা বাজেট সেগমেন্টে একটি সেরা গেমিং ফোন নিতে চান, সেক্ষেত্রে এই ফোনটি আপনার জন্য একেবারেই বেস্ট হবে। এই বাজেটে গেমিং ফোন হিসাবে এই ফোনটি সবচেয়ে বেটার হবে। আশা করি আপনারা Redmi K50i এই ফোনটি সম্পর্কে বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার নিজেদের খেয়াল রাখবেন।